হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মোবাইল ফোন ছাড়া, এক কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া থাকার আজকে আমার দ্বিতীয় দিন। বলবো এই কারণে, যেহেতু আমার গ্যাপ পড়ে গেছে 3 দিন, মানে 2 দিন, 2 দিন বাদ আজকে আমার দ্বিতীয় দিন। ওই 3 দিন মিলে একদিন ধরেছি, আজকে আমার দ্বিতীয় দিন। তো ইনশাল্লাহ বাকি 28 দিন, এক কথায় আগামী মাসের 1 তারিখে, এই যে কালকে যে 1 তারিখ, ওই 1 তারিখ না, তারপরের মাসের 1 তারিখে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব আবার ব্যাক নিয়ে আসবো ইনশাল্লাহ। হয়তো নতুন করে নিয়ে আসবো, আগেরটা আর আনবো না ইনশাল্লাহ, নতুন করে শুরু করব। তো এতদিন আমি ফোন ছাড়া থাকতেছি, কারণ ফোনের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি। হয়তো আর এত ফোন চালাবো না। ফোন আসলে ক্ষতিকর, অনেক ক্ষতি করে। যেমন মনে করেন যে আগে যখন ফোন চালাইতাম না, তখন রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমাইতাম, বা দেখা যাচ্ছে যে যখনই ঘুমাই না কেন 5টা 6টার দিকে ঘুম থেকে উঠতাম। আর এখন এমন অভ্যাস হয়ে গেছি, 8টা 9টা 10টার আগে ঘুম থেকে কখনো উঠি না। তো আবার কেউ যদি না ডাকে তাহলে তো 12টা 1টাও বেজে যায়। আর মস্তিষ্কে আর আগের মতো কাজ করে না। যেমন আগে একটা জিনিস বা একটা পড়া পড়তাম যদি, তাহলে অনেকদিন মনে থাকতো। যাই হোক, যেহেতু সায়েন্সে পড়েছি, হায়ার ম্যাথ ছিল একবারে, তো যাই হোক অত কথা না বলি। এক কথায় আগে মাথায় অনেক কিছু ছিল, এখন অনেক কিছু থাকে না। যতই পড়ি ততই ভুলে যাই, যতই মনে রাখার চেষ্টা করি ততই ভুলে যাই, খালি ভুল হয় কাজে। এই জন্য এই উদ্যোগটা কাজে নেওয়া যায়। 30 দিন আমি মোবাইল ছাড়া থাকবো, দেখি যদি আল্লাহ একটু সহায় হয়, আর যদি একটু উপকার হয় আর কি। এই আশা নিয়েই মূলত 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে আজকে যাই হোক দ্বিতীয় দিন, আরও 28 দিন আছে। আবার ওইদিকে এক কথায় পরের মাস, পুরো একটা মাস আমি ফোন ছাড়া থাকবো। তো দেখা যাক আমি পারি কি না, চেষ্টা করে যাই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন পারি। এমনকি যেমন ক্যামেরার সামনে কথা বলতে পারি না। যখন আমরা সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি, তখন কেমন একটা নিজেদের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করে, হয়ে ওঠে না ক্যামেরার সামনে কথা বলা। এই জন্য চেষ্টা করতেছি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওগুলো তৈরি করার। যদিও আমার গলা হয়তো শোনা যাচ্ছে কিনা, বা আপনারা শুনতেছেন কিনা বুঝতেছি না। যদি এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে, মনে হয় যে না এরকম করলে আমি ইমপ্রুভ করতে পারবো, একটু কমেন্ট করে যাবেন। কারণ আপনি যদি ভালো একটা কমেন্ট করে যান, ওই কমেন্টটা আমার জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর যদি খারাপ হয়, সেটাও বলে যাবেন যে এই দিকটা একটু কাজ করার উচিত, বা এই দিকটা দেখা উচিত, যে এটা তোমার খারাপ হচ্ছে। একটু দিক নির্দেশনা দিয়ে যাবেন, অবশ্যই ভালো কিছু দিক নির্দেশনা দিবেন। কারণ মানুষের দিক নির্দেশনা বা ভুল, যদি নিজের ভুল একটু নিজে কমই দেখতে পারে, তাই না? যখন আপনারা একটু ভুল ধরাই দেবেন, চেষ্টা করবো ওই বিষয়টা সংশোধন করে পরবর্তীতে ভালো কিছু ভিডিও তৈরি করা, বা ভালোভাবে কথা বলার। একটা মানুষের সামনে যদি, বা 2-4টা মানুষের সামনে যদি দাঁড়িয়ে ভালো মতো কথাই বলতে না পারি, তাহলে এত উন্নতি করে লাভ কী, বা এত চেষ্টা করে লাভ কী? অবশ্যই সহজে মানুষের সাথে কথা বলা বা মানুষের সাথে মিশতে হবে, এরকম গুণাবলীগুলো আমাদের মধ্যে থাকা উচিত। আমি দেখেছি আমার কিছু বন্ধু ছিল যারা সহজেই তাদের অন্যান্য বন্ধুদের সাথেও মিশে যেত, কিন্তু আমাদের দ্বারা হয় না। কারণ আসলে কী জন্য যে হয় না তাও বুঝি না। মানুষের মন রক্ষাও করতে পারি না। কারোর সাথে যদি কেউ কথা বলি, 2-3 দিন কথা বলে 3য় দিন তার সাথে ঝগড়া লেগে যায়। আছে হয়তো আমার মতো আরও লোকজন আছে এরকম, যে মানুষের সাথে সহজে বন্ধুত্ব তৈরি করতে পারে না, বা মানুষের সাথে সহজে মিশতে পারে না। নাকি মানুষ তার সাথে সহজে মেশে না, তাও বুঝি না। হয়তো দেখা যাচ্ছে, যেমন আমার একটুবার ড্রেস সেন্স বা বিভিন্ন সেন্স কম। আমার সাথে সবাই হয়তো চালাক, আমি একটু বোকা মানুষ। আসলে এত চালাক দিয়ে করবো কি? আমি সাদা মাটা থাকতেই পছন্দ করি। এই যে আমার গেঞ্জি, একটা প্যান্ট, এগুলোই আমি শার্ট প্যান্ট, ওই এটার সাথে ওটা ম্যাচিং। মানুষ যেমন সুন্দর সুন্দর পোশাক পরে, এটা পরে, আমার এটা না। আমার পুরোনো পোশাক পরতে ভালো লাগে। আমার এমনও গেঞ্জি আছে যেগুলো ছিঁড়ে গেছে, কিন্তু আমার এখনও পরতে ভালো লাগে, আমি ওগুলোই পরি। এমন না যে নতুন গেঞ্জি কিনতে পারি না, বা নতুন পোশাক কিনতে পারি না, কিনতে পারি, কিন্তু আমার পুরোনোটা ভালো লাগে। আর আমার পুরোনো বন্ধুগুলোও ভালো লাগে, পুরোনো জায়গাগুলোও ভালো লাগে। আমি এখনও, কারেন্ট গেছিল। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন একটু আমার জন্য, যাতে উন্নতি করতে পারি নিজের।